আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু তাআলা হাজারো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে, জাহেলিয়াতের যুগে পরিণত এই 24 সালে হাজারো মানুষ থেকে বাছাই করে যাচাই করে আমার মতো আপনার মতো মুষ্টিময় কিছু আল্লাহ তাআলার বান্দাকে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কারিমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম অহংকার নিয়ে কিছু কথা, আর অহংকার করলে কি হয় এটা বুঝাবো বলেছিলাম সুলাইমান আলাইহিস সালামের তাফসীরের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে পরীক্ষা ছাড়া দুনিয়া থেকে উঠায় নেননি। নবীদের ভুল হয়েছে, এটা উম্মত হয়ে কোন উম্মত কখনো তার জবান থেকে বের করতে পারবে না। নবীদের ভুল হয় নাই, অর্থাৎ নবীরা হলো বেগুনা মাসুম। একটা বাচ্চার যেমন গুনাহ নাই, আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে আমাদের আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কোন নবীর ভুল নেই, কোন নবীর গুনাহ নেই। সমস্ত নবী বেগুনা মাসুম। যাই হোক, আল্লাহ তাআলা নবীদের যদি কখনো কোন ক্রমে আল্লাহ তাআলার অপছন্দনীয় কোনো কথা বলে ফেলতেন, অহংকার যুক্ত কোনো কথা বলে ফেলতেন, তাহলে এই কথার দরুন, এই কথার কারণে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা অনেক ভাবে পরীক্ষার সম্মুখীন করতেন। অনেক কষ্টদায়ক পরীক্ষার সম্মুখীন হয়ে এই পরীক্ষার পথ পাড়ি দিয়ে নবী পয়গম্বর আলাইহিস সালাম তারা বেরিয়ে আসতো। এরপরে তারা কখনো আল্লাহ তাআলা নাশুকরিয়া আদায় করত। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের শুনতে হবে অহংকার করলে কি হয়। অহংকারের কারণে রব্বুল আলামিন আমাদের উপরে কি কি পরীক্ষা দিতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন বড় মাপে নবী ছিলেন এবং এত বড় রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন যে রাজত্ব আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আবার যুলকারনাইন ওনাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। বাদশা সেকেন্ডার ওনাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর দায়িত্ব দিয়েছিলেন। আলেকজান্ডার গ্রেট ওনাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর দায়িত্ব দিয়েছিলেন, সারা বিশ্বের বাদশা বানিয়েছিলেন। তবে হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় মাপের বাদশা, এত বড় মাপের রাজা, এত বড় মাপের দায়িত্ব আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। তো আসুন সর্বপ্রথম আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের পরিচয়টা জেনে নিই। উনি কে, কোথা থেকে আসলো। একজনের সম্পর্কে
তার প্রশংসা করতে গেলে তার অতীত নিয়েও কিছু কথা বলা লাগে, তার পরিচয় দেওয়া লাগে, তার অ্যাড্রেস কি, তার ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো জানতে হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম কার পুত্র ছিলেন বলতে পারবেন কেউ? হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার আরেক নবী। হযরত দাউদ আলাইহিস সালামের কিছু কথা বলে যদি সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটা শুরু করতে পারে, আপনারা অতি সহজে বুঝতে পারবেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, প্রতিমধ্যে দেখেন একটা পাথর ওনাকে সালাম জানাইছে। সালাম জানিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাউদ আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন। নেওয়ার পরে চতুর্দিকে তাকায় দেখে যে কেউ নাই, সালাম দিলে কে? এই পাথর বলতেছেন যে ও আল্লাহর পয়গম্বর, আপনাকে সালাম দিয়েছি আমি পাথর, অর্থাৎ এই জন্যই সালাম দিয়েছি যাতে আপনি আমার সাথে দুইটা কথা বলেন। পয়গম্বর বললেন, তোমার সাথে আমি কি কথা বলবো, আর তুমি আমাকে চিনলা কি করে? এই পাথর ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, যে আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং কি যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলা তার পরিচয় প্রত্যেকটি মাখলুকাতের সম্মুখে দিয়ে দেয়। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, আচ্ছা তো কি বলতে চাও তুমি বলো। এই পাথর বললেন, দেখুন পয়গম্বর, আমাকে দেখতেছেন একটা পাথরের টুকরা, কিন্তু আমি সাধারণ কোনো পাথর নয়, আমি হলাম ওই ব্যক্তির হাতের পাথর যে মানুষটাকে আল্লাহ তাআলা আপনার মতো আরেকজন পয়গম্বর বানায় দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, তার নাম হলো হযরত হারুন আলাইহিস সালাম। অর্থাৎ আমাকে আপনার সাথে করে নিয়ে নেন, যদি আমাকে আপনার সাথে রাখুন তাহলে আমাকে দিয়ে দুনিয়া দিয়ে আপনার কাজে আসবে। হযরত হারুন আলাইহিস সালাম যখন শত্রু মোকাবেলা করতেন তখন আমাকে ইউজ করতেন, আমাকে দিয়া দিল দিতেন, আর আমি যে ব্যক্তির দিকে দিল দিত সেই ব্যক্তিকে নিমিশে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিতাম। সুতরাং আমাকে আপনার সাথে নিয়ে নেন। হযরত দাউদ আলাইহিস সালাম এই পাথরটাকে নিজের কাছে নিয়ে নিল এবং একটা তৈলার ভিতরে এই পাথরটাকে রেখে দিল। রেখে দিয়ে হাঁটতেছে, আবারও কিছুক্ষণ অগ্রসর, সামনের দিকে অগ্রসর হওয়ার পর আরেকটা পাথরের সালাম জানাইছে। সালাম জানিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর দাউদ, আমি একটা পাথরের টুকরা, আমাকে আপনার সাথে নিয়ে নেন। আর আমি সাধারণ কোনো পাথর নয়, আমি সেই পাথর যে পাথর হযরত মূসা কালিমুল্লাহ তার কাছে ছিলাম। উনি যখন যুদ্ধ করতেন তখন আমাকে ইউজ করতেন, আর আমি নিমিষেই যুদ্ধের ময়দানটাকে ফাঁকা করে দিতাম। এত শক্তি আল্লাহ তাআলা আমার ভিতরে দান করেছেন। সুতরাং আপনি আপনার যুগে যে জালিম রয়েছে, আপনার যুগে যে জালিম বাদশা রয়েছে, তার নাম হলো জালুত। তার নাম কি? জালুত। অর্থাৎ জালুতের বিরুদ্ধে যখন আপনি যুদ্ধ করবেন তখন আমাকে আপনার প্রয়োজন হতে পারে। এই কথা বলার পরে এই পাথরটাকে দাউদ আলাইহিস সালাম নিজের কাছে নিয়ে নিলেন এবং নিজের কাছে রাখলেন। মুহতারাম হাজিরিন, আবার কিছুটা পথ অগ্রসর হলেন, অগ্রসর হয়ে দেখলেন যে আরেকটা পাথর ওনাকে সালাম জানায়। সালাম জানিয়ে বলতেছেন যে আল্লাহর পয়গম্বর দাউদ, আমি একটা পাথরের টুকরা, অল্প কিছুদিনের মধ্যে আপনার সম্মুখে আসতেছে ভয়াবহ যুদ্ধের ঘোষণা, যে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে হাজারো মানুষের বিপক্ষে আপনি একা। সুতরাং আমাকে আপনার সাথে নিয়ে নেন, আপনার কাজে আসবে। পাথরে এই কথা বলার পরে পূর্বে কয়টা পাথর তার সাথে? দুইটা। ওই দুইটা পাথরে বলতেছেন যে ও আল্লাহর পয়গম্বর, ও ঠিকই বলতেছে, ওকে আপনার সাথে নিয়ে এলো। যখন একটা পাথরে আরেক পাথরের সার্টিফিকেট দেয়, সাক্ষ্য দেয়, তখন মনটা কেমন লাগে?
হযরত দাউদ আলাইহিস সালাম এই পাথরটাকে নিয়ে তিনটা পাথর একসাথে রাখলেন। রাখার সাথে সাথে উনি দেখতে পেলেন যে সাথে সাথে তিনটা পাথর একত্রিত হয়ে একটা পাথরে পরিণত হয়ে গেল। আর এই পাথর নিয়ে উনি চলাফেরা করে। তখনকার যুগে বাদশা ছিল দুইজন। বাদশা কয়জন? আজকে যা বলবো মুখস্থ করতে হবে, এটা কিচ্ছা কাহিনী নয়। সারা কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াতের মধ্যে ৫০০ থেকে ৫৫০ আয়াত আল্লাহ তাআলা শুধু খালি বিধিবিধান সম্পর্কে নাযিল করেছেন। আর ৬১১৬টি আয়াতে কিংবা ৬০৬৬টি আয়াতে আল্লাহ তাআলা নাযিল করেছেন পূর্বে সমস্ত পয়গম্বর যারা ছিলেন ওই সমস্ত পয়গম্বরদের ঘটনা কিংবা বিভিন্ন ঘটনা নিয়ে সমস্ত কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। তো এই ঘটনাটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন এবং বলেছেন, ও নবী আপনি তাফসীর করে শোনায় দেন। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে কয়জন বাদশা ছিল? দুইজন। একজনের নাম ছিল জালুত, আরেকজনের নাম ছিল তালুত। একজনের নাম কি? আরেকজনের নাম কি? তালুত। তো তালুত যে বাদশা ছিল সে ছিল অপন্থী ন্যায়পরায়ণ বাদশা। আর জালুত যে বাদশা ছিল সেই বাদশা ছিল জালেম স্বৈরাচারী বাদশা। আর হঠাৎ একদিন মানুষের উপরে অত্যাচারের স্টিমুলা যখন অতিমাত্রায় চালিয়ে দিল জালুত, আর বরদাস্ত করতে পারলেন না তালুত, ওই যুদ্ধের ঘোষণা দিলেন। কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করবে কে? জালুত তো স্বৈরাচার বাদশা, আর যারা স্বৈরাচার হয় তারা মানুষের বুকে গুলি চালাতে বিন্দু পরিমাণ পিছপা হয় না। তাদের চোখ খুলতে চলে চোখে কোনো মায়া থাকে না, তাদের দিলে কোনো দরদ থাকে না। অর্থাৎ মানুষ মরতেছে মরক, আমার বাদশাহী টিকিয়ে রাখতে হবে, এটা আমাদের অজানা বিষয় না, সবার কাছে স্পষ্ট প্রমাণিত। জালিম বাদশারা কেমন হয়? যাই হোক, এইদিকে আমি যাইতে চাই না। এই জালুত ছিল জালিম বাদশা, আর এই জালিম বাদশা স্বৈরাচার বাদশা, তার বিরুদ্ধে যুদ্ধে যাবে কে? যে যাবে তাকে কে মেরে ফেলবে। তো ওনার রাজ্যে, তার রাজ্যে, তালুতের রাজ্যে একটা ঘোষণা দিয়ে দিলেন যে আগামীকালকে সবাই আমার রাজদরবারে আসবা, আর এখানে আসার পরে আমি জালুতের বিরুদ্ধে সৈন্য পাঠাবো, আর জালুতকে যে ব্যক্তি হত্যা করতে পারবে তাকে আমার রাজবান্দার থেকে অর্ধেক সম্পদ তার নামে আমি লিখে দেব। এবং কি আমার একটা পর্দাশীল দিনদার নেককার সুন্দরী মেয়ে রয়েছে, তার সাথে আমার মেয়েকে বিবাহ দেব। এই কথা যখন শুনছে সমাজের রাষ্ট্রের যত ইয়াং জেনারেশন ছিল এমনকি স্মার্ট যুবকরা ছিল, তারা সবার আগে যেয়ে বসে গেছে। ওই সময় এই কথা, সবচেয়ে সুন্দরী মেয়ে, তার কি বাদশার মেয়ে, সে কালো কাঠমো তো সুন্দর দেখা যাবে। সবার সাথে আমাদের পয়গম্বর হেঁটে গেলে লড়ে, শরীরে কিছুই নেই। হযরত দাউদ আলাইহিস সালাম যায় হাজির হয়ে গেল। আর তালুত যখন ঘোষণা দিলেন যে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে জালুতকে খতম করতে হবে, যে ব্যক্তি খতম করতে পারবে আমার অর্ধেক রাজভান্ডার তার নামে আমি লিখে দিব, এবং আমার সুন্দরী রূপসী নেককার দিনদার পরহেজগার কন্যাকে, আমার একমাত্র কন্যাকে তার সাথে আমি বিবাহ দেব। তখন এক একজন এক এক জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলতেছেন আমাকে পাঠান, ও বলতেছে আমাকে পাঠান, ও বলতেছে আমাকে পাঠান। আর সবার লাস্টে ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম উঠে বলতেছেন যে বাদশা আমাকে পাঠান, আমিই পারি একমাত্র এই জালিমকে ধ্বংস করতে। অনেক স্মার্ট, উচ্চতা, অনেক বডিওয়ালা শক্তিশালী যুবকরা দাঁড়িয়েছিল, তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই জায়গার মধ্যে শরীরে কিছুই নাই, হেঁটে গেলে নড়েচড়ে
এমন একটা মানুষ দাঁড়ায় বলতেছে আমাকে পাঠান, এটা কি হাস্যকর বিষয় না? এটা সবাই হাসি তামাশা করা শুরু করলো, সবাই তামাশা করা শুরু দেন লাইনটা দেন সবাই তামাশা করা শুরু করলো। আর বলতেছেন দেখা তুমি হেঁটে গেলে নড়ো, আর তোমার হাতে থাকে তসবি, যুবক অবস্থাতেই বোঝা যায় যে তুমি 80 বছরের বৃদ্ধ, আর তুমি যাবে জালুতকে ধ্বংস করতে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই হতে পারে না। এই তালুত এই কথা শুনে বললেন তুমি যে যুদ্ধ করবা তোমার কাছে কি আছে? বললেন যুদ্ধ করার মতো সবচেয়ে বড় যে তলোয়ার, সবচেয়ে বড় যে অস্ত্র, সেটা আমার কাছে রয়েছে। আর সেই অস্ত্র হলো আমার সাথে একটা পাথর রয়েছে, সেই পাথর দিয়ে আমি এই জালুককে হত্যা করব। তখন এর সাথে কে যাবে? একজন বেড়ার মতো, বেড়ার পিছনে থাকলে ভিতরে কোনো ভয় থাকে না। আর যে বেড়া নিজে হাঁটতে পারে না, এবার আরেকজনকে বাঁচাবে কি করে? তার পাশে কে যাবে? কেউ যাইতে রাজি হইল না। সে বলল আমার পাশে কেউ লাগবে না, আমি একাই যথেষ্ট। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলেন ভয় পেও না। স্বৈরাচার ব্যক্তিদেরকে ধ্বংস করার জন্য, জালিম শাসককে ধ্বংস করার জন্য যে লেখা দাঁড়িয়ে যাবে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ওই সমস্ত নেককার মুমিন ব্যক্তিদের সাথে আমি আল্লাহ নিজে রয়েছি। এই তালুতের ঘোষণায় একজনকে নিযুক্ত করা হলো, তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। প্রত্যেকটি নবীকে আল্লাহ 40 জন টাক্কা শক্তিশালী পালোয়ান যুবকের শক্তি দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেন, প্রত্যেকটি নবীকে। তো হযরত দাউদ আলাইহিস সালাম একা যায় হাজির হইলেন জালুত সরকারের সম্মুখে। আর জালুত সরকারের সম্মুখে যাওয়ার পরে বলেন এ বেটা তুমি কেন আসলা? বললেন আমি আমাদের ন্যায়পরায়ণ বাদশাহ তালুত তার নির্দেশে আপনার কাছে চলে এসেছি। আপনার স্বৈরাচারিতা, আপনার জাতির প্রতি অন্যায় জুলুমের অবসান ঘটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে এসেছি। এই মুহূর্তে জালুত হাসি শুরু করলো যে বেটা তুমি আমাকে কি ধ্বংস করবা? তোমার শরীরে তোর কিছুই নেই, আমার মনে হচ্ছে ভালো করে একটা বাতাস আসলে তুমি পড়ে যাইবা, তুমি আমাকে ধ্বংস করবা কিভাবে? বললেন আপনাকে ধ্বংস করার মতো যত অস্ত্র লাগে সমস্ত অস্ত্র এবং শক্তি আমি নিয়ে আপনার সম্মুখে হাজির হয়েছি, আপনি আমার সাথে যুদ্ধে নেমে যান। এই কথা শুনে জালিম বাদশাহ জালুত তার ভিতরে রাগ চলে আসলো। সে ওইখানে বসেই তার রাজ সিংহাসনে বসেই দাউদ আলাইহিস সালামের দিকে একটা তীর নিক্ষেপ করলো। এই জালুত বাদশাহ যার গায়ে তীর নিক্ষেপ করতো যত দূরে সে থাকুক না কেন সরাসরি তার নিশানা অনুযায়ী যায় তীরটা ঢুকে পড়তো। কিন্তু এত কাছ থেকে তীর নিক্ষেপ করলেন, অথচ যেখানে দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন তার আরো 10-20 ফিট দূরে দিয়ে তীরটা চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই দিক দিয়া দাউদ আলাইহিস সালাম বললেন আপনার তীর তো আপনি মেরেছেন, আমার গায়ে লাগে নাই, আমাকে আল্লাহ বাঁচিয়েছেন, এবার আমার তীরের অপেক্ষা করুন, নিজেকে সামলা। উনি ওনার ব্যাগ থেকে কিংবা পকেট থেকে সেই পাথরটি বের করে আস্তে করে একটা ঢিল মারল। তাফসীরের কিতাবে আসছে যে এই ঢিলটা এমন সজোরে যায় এই জালুত বাদশার গায়ে আঘাত করলো, এক দিনে জালুত খতম হয়ে 70 গজ মাটির নিচে চলে গিয়েছিল। একজনকে যদি এমন ভাবে মারা হয় যে হালকা একটা চর মারছে মরে গেছে, তাহলে আশেপাশে যারা ছিল তারা কিন্তু তার প্রতি একটা ভয় ভিতরে কাজ করবে। এক দিনে একটা সাধারণ পাথর দ্বারা যে ডিল দিল সেই ডিলের কারণে যে 70 গজ মাটির নিচে এই জালুত সরকার চলে যায়, তাহলে আমাদের দশা কি হবে? এই ভেবে আশেপাশে যত হাজার মানুষ ছিল সবাই যে যার মতো পারে উঠে দিচ্ছে,
এখানে আর নাই। সে বীরের মেয়ে তালুক বাদশার নিকট আইসা ঘোষণা দিল, আমি জালুককে হত্যা করে এসেছি। সবাই উচ্চ আওয়াজে বলল, তুমি যদি জালুককে হত্যা করে থাকো তাহলে বাদশারও ঘোষণা, বাদশার অর্ধেক মালিকানা সম্পত্তি তোমার নামে লিখে দিবে এবং বাদশার সুন্দরী কন্যা মেয়েকে তোমার সাথে বিবাহ দিবে। বাদশা তার কথা রেখেছে, অর্ধেক বাদশাহী তার নামে লিখে দিল এবং কি তার সুন্দরী কন্যাকে তার কাছে বিবাহ দিল। যা তালুক তার একটা মাত্র কন্যা সন্তান ছিল, আর কোন সন্তান ছিল না। অর্ধেক বাদশাহী পাইলেন হযরত দাউদ আলাইহিস সালাম। আর এই তালুক ইন্তেকালের পর মানুষ কি চির জীবন বাঁচা থাকে? বাঁচা থাকে না। এই তালুক যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর আর বাকি অর্ধেকের মালিক অটোমেটিকলি দাউদ আলাইহিস সালাম হয়ে গেলেন। আর এই দাউদ আলাইহিস সালামের ঘর থেকে সন্তান হলেন। আর বাদশাহী পাওয়ার পর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। নবুয়ত পাওয়ার পর, বাদশাহী পাওয়ার পর ওনার ঘর থেকে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছিলেন ওনার ঔরস থেকে, উনি যখন বৃদ্ধ হয়ে গেলেন তখন আল্লাহ তাআলা বললেন, দাউদ তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, চলতে পারো না, বার্ধক্যে চলে গিয়েছো, সুতরাং তোমার বাদশাহী, তোমার আস্তে আস্তে কথা বলেন, তোমার বাদশাহী এবং তোমার দায়িত্বগুলো তোমার একজন সন্তানকে বুঝিয়ে দাও। দাউদ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার কোন সন্তান চালাক এটা আমি বুঝবো কি করে? আল্লাহ তাআলা একটা সিন্দুক দিলেন, যে সিন্দুকের ভিতরে কি রয়েছে এটা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় নাই। এই সিন্দুক দেওয়ার পরে বলতেছেন যে আমি তোমাকে যে সিন্দুকটা দিলাম সেই সিন্দুকের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু রেখেছেন যেটা দাউদ আলাইহিস সালামও জানে না। দাউদ আলাইহিস সালামকে বললেন, এই সিন্দুকের ভিতরে কি রয়েছে তোমার প্রত্যেকটি সন্তানকে জিজ্ঞাসা করবা। তোমার যে সন্তান বলতে পারবে এই সিন্ধুকে কি রয়েছে, সেই সন্তানকে তুমি তোমার মুকুট পরিয়ে দিবা। وقتل داوود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء। এই গঠন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন এবং জালুতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন হযরতে দাউদ আলাইহিস সালামের হাতে। এবং দাউদ আলাইহিস সালাম যা চেয়েছেন আল্লাহ তাআলা তাই দাউদ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন এবং কি হিকমত শিক্ষা দিয়েছেন। হিকমত শিক্ষা দিয়েছেন। হিকমত থাকতে হবে আমাদের সবার ভিতরে। হিকমত যার ভিতরে রয়েছে তার দুনিয়াবি কোন মানুষে তার বিপদ এত সহজে তার কোনো ক্ষতি করতে পারে না। হিকমত এমন একটা জিনিস, কথার মধ্যে হিকমত, কাজের মধ্যে হিকমত, চলার মধ্যে হিকমত এবং কি পাবলিক প্লেসিতে চলার মধ্যেও হিকমত যার রয়েছে তার বিপদ কোন দুষ্ট লোক কখনোই করতে পারে না। সব সময় আল্লাহ তাআলা তাকে বিজয় করেন। এখন কথা হলো, হযরত দাউদ আলাইহিস সালাম তার এক সন্তানকে ডেকে আনলো, এনে বলল, বাবা বলো এটার ভিতরে কি? উনি বললেন ওটার ভিতরে মুদ্রা। আরেকজনকে ডেকে আনলো, এটার ভিতরে কি? ও এটার ভিতরে হীরা-খনি পান্না। বাদশা তো বাদশা, বাদশার সঙ্গে তো থাকতেই পারে, এটা স্বাভাবিক। আরেকজনকে ডেকে আনলো, এক একজন মানে এক একটা বললো মূল কথা। লাস্টে পর্যায়ে ছোট পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন ডেকে আনলো, আয়না বলল যে বাবা বলো এটার ভিতরে কি? সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন এটার ভিতরে রয়েছে একটা আংটি। বলেন সুবহানাল্লাহ। এটার ভিতরে একটা আংটি রয়েছে। সুলাইমান আলাইহিস সালামের যেহেতু শেষ পুত্র, সুতরাং এই সিন্ধুক খোলা হলো। খোলা হওয়ার পরে খুলে দেখলো যে আসলে এটার ভিতরে রয়েছে একটা আংটি। সাথে সাথে ওনার মাথার মুকুট সুলাইমান আলাইহিস সালামের মাথায় পরিয়ে দিলেন। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলার নির্দেশে এই আংটি হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে দাউদ আলাইহিস সালাম পরিয়ে দিল।
তাফসীরের কিতাবে এসেছে যখনই এই আংটিটা সুলাইমান আলাইহিস সালামের হাতে দাউদ আলাইহিস সালাম পরিয়ে দিল, সাথে সাথে পৃথিবীর সমস্ত মাখলুকাত তার অনুকূলে চলে আসলো, জিন জাতি তার পায়ের নিচে চলে আসলো, পিপিলিকা পর্যন্ত তার অনুকূলে চলে আসলো, তার কমান্ড মানতে বাধ্য হলো। এমনকি আমরা যে বাতাস গায়ে লাগাই সে বাতাসটা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের অনুকূলে চলে আসলো। এত বাদশাহী দিয়েছিলেন, সমস্ত মাখলুকাত ওনার কথা বুঝতো এবং উনিও সমস্ত মাখলুকাতের কথা বুঝত, এবং কি লক্ষ লক্ষ জিন দ্বারা ওনার রাজ্য উনি পরিচালনা করত। যাই হোক, উনি যখন ক্ষমতা পাইল, ক্ষমতা পাওয়ার বেশ কিছুদিন পর সংসদ অধিবেশনে উনি সমস্ত এমপি মন্ত্রীদেরকে নিয়ে বসলো, বসে বলল যে সদস্য উপদেষ্টারা শোনো, বয়স তো কম হয় নাই, অনেক বয়স হয়ে যাচ্ছে, এই পর্যায়ে আমার একটা বিবাহ করা দরকার। কি করা দরকার? বিবাহ করা দরকার। তো আমার জন্য একটা ভালো মেয়ে খুঁজাও। সমস্ত উপদেষ্টারা বলল যে কেমন মেয়ে আপনার পছন্দ? আর আমাদের যুগে তো যদি এই কথা বলতো তাহলে বলতো রাত 12টার পরে ফেসবুক চালাতে পারে এমন মেয়ে দরকার, হ্যাঁ, মেসেঞ্জারে চ্যাট করতে পারে, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারে এমন মেয়ে দরকার, চালাক চতুর এমন মেয়ে দরকার। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কয়েকটা শর্ত জারি করলেন, যে সুলাইমানের বউ হবে তার কয়েকটা গুণ লাগবে। 1 নাম্বার, সে আল্লাহ ওয়ালি হতে হবে। 1 নাম্বার গুণ, সে আল্লাহ ওয়ালি হতে হবে। 2 নাম্বার গুণ কি? 2 নাম্বার গুণ হলো চরিত্রবান মেয়ে হতে হবে। 3 নাম্বার গুণ হলো এমন একটি মেয়ে আমার বউ হবে যে কখনো আমানতের খেলাপ করবে না। আর 4 নাম্বার গুণ হলো তার বংশ ভালো হওয়া লাগবে। 4 নাম্বার গুণ, তার বংশটা ভালো হওয়া লাগবে। আর 5 নাম্বারে বলেছেন যে ওই মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। আমরা এখন সর্বপ্রথম দেখি সুন্দরী, আর সুলাইমান আলাইহিস সালাম শুরুতেই সুন্দরী বলছে না লাস্টে সুন্দরী বলছে? লাস্টে সুন্দরী বলছে। সর্বপ্রথম বলছে আল্লাহর ওলি হওয়া লাগবে, খাঁটি গোলাম বান্দি হওয়া লাগবে। আর 2 নাম্বার আমানতদার হতে হবে, চরিত্রবান হতে হবে, বংশ ভালো হতে হবে, এবং কি সুন্দরী হতে হবে। এই কথা সুলাইমান আলাইহিস সালাম যখন ঘোষণা দিল, একটা বাচ্চার কথা তো চেপে থাকে না, বাতাসের সাথে উড়ে এটা আস্তে আস্তে গঞ্জ হইয়া গ্রামের প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে এই আওয়াজটা ছড়িয়ে পড়লো। এমন জায়গায় এই আওয়াজটি চলে গেল যে জায়গার মানুষ মাছ ধরে বিক্রি করে অর্থাৎ জেলে, এমন জায়গায় এই আওয়াজটি চলে গেল যে জায়গার মানুষ সাপ নিয়ে খেলা করে অর্থাৎ বোটে, ওই সমস্ত জায়গাতেও এই আওয়াজটা চলে গেল। হঠাৎ এক জালো অর্থাৎ জেলে, সে মাছ ধরে বাড়িতে যাচ্ছে, রাস্তার সম্মুখে থেকে কিছু মানুষ আলোচনা করতেছে। কি আলোচনা? আমাদের বর্তমান বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম সে বিবাহ করবে, ভালো মেয়ে খুঁজতেছে, তবে মেয়ে নেককার হতে হবে, মেয়ে সৎ চরিত্রবান হতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতদার হতে হবে, ভালো বংশের মেয়ে লাগবে, আবার তার সে সুন্দরী হওয়া লাগবে। এই জেলে ভাবতেছে যে আমার মেয়ের মতো এমন নেককার মেয়ে আমার চোখে আর কোথাও দেখি নাই, যে আজ পর্যন্ত বেগানা পুরুষ দেখে নাই, যে মেয়েকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষও দেখে নাই, এমন একটি নেককার মেয়ে আমার ঘরে রয়েছে। সে রূপসী, সুন্দরী, এবং কি আমানতদার এবং সচ্চরিত্রবান, সব দিকে রয়েছে, শুধু একটা বিষয়ে নেই, বংশ ভালো হতে হবে। কিন্তু তার বংশ তো জেলের বংশ। সে দোয়া করা শুরু করলো যে আল্লাহ, আজকে যদি ভালো বংশ আমার থাকতো তাহলে আমার মেয়ে সুন্দরী, আমার মেয়ে নেককার, আমার মেয়ে আল্লাহর ওলি, আমার মেয়ে আমানতদার, সৎ চরিত্রবান, আমার মেয়েকে পয়গম্বর সুলাইমানের হাতে তুলে দিয়ে সুলাইমানের শ্বশুর হয়ে যেতাম, আর কিয়ামতের মাঠে হয়তো আল্লাহ তাআলা এর উসিলায় আমাকে জান্নাত দিয়ে দিতেন। কিন্তু এটা তো আর হলো না।
সে বারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যায় বিবির কাছে বলল, ও বিবি, কিছু শুনছো যে না, যে আমাদের দেশের বাদশা সুলাইমান সে বিবাহ করবে। তবে সে বিবাহ করলেও সে কিছু শর্ত দিয়েছেন। সেই শর্ত অনুযায়ী আমাদের মেয়েকে আমরা ঠিক করেছি যে আমাদের মেয়েও সেই শর্তের ভিতরে পড়ে। বিবি বলল, সব শর্তে পড়তে পারে, কিন্তু বংশের শর্তে তো আর পড়ে নাই। সুতরাং জীবনে কল্পনাও করো না তোমার মেয়ে সুলাইমানের বিবি হবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে বিকেল বেলা ওই জেলের বিবি জেলের মেয়ের মাথায় তেল দিয়ে মাথার চুল আশ্রয় দিচ্ছে এবং চুল বেনি করে দিচ্ছে। এই মুহূর্তে এই মেয়েকে মা বলতেছেন যে মা, একটা কথা শোনো, আমাদের দেশের বাদশা সুলাইমান সে বিবাহ করবে, কিন্তু সে যে গুণগুলো দিয়েছেন, মেয়ের যে গুণ থাকতে হবে প্রত্যেকটা গুণ তোমার ভিতরে বিদ্যমান, তবে আমাদের বংশ তো সেই বংশ নয়। এই কথা শুনে মেয়েটি বলল যে বড় যেহেতু হয়েছি, প্রাপ্ত বয়সে উপনীত হয়েছি, বিবাহ তো করা লাগবেই। তবে আমি যদি সুলাইমান আলাইহিস সালামের বিবি হিসাবে স্বীকৃতি পেতাম, তাহলে অবশ্যই আমার নারীত্ব জীবন সার্থক হয়ে যেত। এ কথা বলতেই মা তার মেয়েকে একটা চট দিলেন, বললেন, যে কথা একবার বলেছ সেই কথাটা দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ করো না, কারণ ব্রাহ্মণ হয়ে আকাশের দিকে কখনো হাত বাড়ানো যায় না, সেটা ভুল। এই মেয়েটা চিৎকার দিয়ে বলল যে আল্লাহ, আমাকে তুমি যে জেলের করে জন্ম দিয়ে পাঠাইছো, তুমি আল্লাহ তো সেই সুলাইমানকে একজন বাদশার করে জন্ম দিয়ে পাঠাইছো। এগুলো এভাবেই আসছে, আমি যেভাবে বলতেছি যে আল্লাহ আমাকে জেলের ঘরে পাঠাইছে, সে আল্লাহ সুলাইমানকে বাদশার ঘরে পাঠাইছে। যে আল্লাহ আমাকে ভাঙা ঘরে রাখে, সে আল্লাহ সুলাইমানকে রাজ প্রাসাদে রাখে। যে আল্লাহ সুলাইমানকে এত ভালো বংশ দিয়েছে, সে আল্লাহ আমাকে একজন জেলের বংশের জন্ম দিয়ে পাঠাইছে। সুতরাং আল্লাহর কাছে সুলাইমান আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ এই মেয়েটা একটা চিঠি লিখলো। চিঠির মধ্যে লেখা যে সুলাইমান, আমি আপনার বাদশাহী দেখে আপনাকে বিয়ের প্রস্তাব দেই নাই। আমি আপনি নবী, এই জন্য আপনাকে বিয়ের প্রস্তাব পাঠাই নাই। আপনি অনেক টাকার মালিক, এই জন্য আমি আপনাকে পছন্দ করি নাই। আপনি যে গুণগুলো বলছেন প্রত্যেকটি গুণ আমি অর্জন করেছি, এটা আমার কষ্টার্জিত সম্পদ। সুতরাং এই গুণগুলো আমার ভিতরে বিদ্যমান থাকার কারণে এই গুণগুলোর উপরে আমি ভর করে আপনাকে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম। সুলাইমান আলাইহিস সালাম কিছুদিনের ভিতরে আবার সংসদ অধিবেশনে বসলেন। বসার পরে দেখেন উপদেষ্টা যারা ছিলেন, মন্ত্রীরা, সবার মন খারাপ, মুখ কালো হয়ে রয়েছে। বললেন, কি ব্যাপার, তোমরা কেউ কথা বলো না কেন? বললেন, কি কথা বলবো, কথা বলার মতো কিছুই নেই, কথা বলবো সেই মুখও নেই। বললেন, কি কথা বলো? উপদেষ্টারা বললেন, আসলে বলে দিব স্যার। বললেন, হ্যাঁ বলো। বললেন, আপনি তাড়াতাড়ি বিয়ে করেন না কেন? যে বিয়ের জন্য মেয়ে কোথায় পায়? যে আপনি যাকে পান আপনার পছন্দ হয় তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। যেসব কি কথা বলতেছো, কেন বলতেছো? দেখেন, বেদের মেয়ে গড়বাড়ি নেই, সেও আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। জেলের মেয়ে গড়বাড়ি নেই, সেও আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। দেশের আনাচে খানাচে প্রত্যেকটি জায়গা থেকে সমস্ত মেয়েরা চিঠির মাধ্যমে আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালামকে এই মেয়ের চিঠিটা দেখালো। এই চিঠির মধ্যে আরো যেভাবে ভয়ঙ্কর ভাবে লেখা যে আপনার টাকা পয়সা দেখে আপনার পাগল হয় নাই, আপনার বাদশাহী দেখে আপনার জন্য পাগল হয় নাই, আমি মন থেকে আপনাকে ভালোবেসেছি। আপনি একজন আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বর হিসাবে যে গুণগুলো আপনি উল্লেখ করেছেন প্রত্যেকটি গুণে গুণান্বিত আমি আপনাকে বিয়ার প্রস্তাব দিয়েছি। তখন সুলাইমান আলাইহিস সালাম কেঁপে গেলেন। অহংকার এখান থেকে শুরু হবে। একটু মন দিয়ে শুনেন, কথা রেখে দিব, আর বেশিক্ষণ আগাবো না। সুলাইমান আলাইহিস সালাম রেগে গেলেন, কি এত বড় সাহস, একটা জেলের মেয়ে আমাকে বিয়ার প্রস্তাব দেয়? এটা কি বলতে পারে? পারে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, কুফু মিলাইয়া বিয়া করো। বিয়া করার জন্য কি মিলাইতে হবে? কুফু। কি মিলাবেন? বলে না, কি মিলাবেন? কুফু। এটা জানতে হবে, না জানলে তোর ছেলে মেয়ে হইলে বিবাহ করাইলে কুফু মিলাই দিবেন কেমনে? মুখস্থ করতে হবে। কুফু মিলাই বিবাহ করো। এখন আপনি মৌলবী,
5 ওয়াক্ত নামাজ পড়েন, দাঁড়িয়ে আছে, জুব্বা পরেন। এখন এমন একটা মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন, সে জিন্সের প্যান্ট পরে, টেন্টু গেঞ্জি পরে ঘুরে। এই মেয়েকে যদি একটি মৌলবি বিয়ে করে, তার সংসারে কি কীর্তন হবে না? অবশ্যই ঝগড়া হবে, শান্তি হবে না। প্রতিদিন রাতে দিনে কীর্তন হবে, কীর্তন আর কীর্তন, কীর্তনের জ্বালায় থাকা যাবে না। যাই হোক, কুফরিরা বিবাহ করবে, এটা আল্লাহ তাআলার বিধান। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা পয়গম্বর, উনি কুফরিরা বিবাহ করবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ তাআলার কাছে এই যে এত ভয়ঙ্কর ভাবে কথাটা, এটা পছন্দ হলো না। আল্লাহর কাছে কি হলো না? পছন্দ হলো না। আল্লাহ বললেন, সুলাইমান, তোমাকে বাদশাহী দিয়েছি আমি আল্লাহ, তোমাকে রাজত্ব দিয়েছি আমি আল্লাহ, তোমাকে বাদশার ঘরে জন্ম দিয়েছি আমি আল্লাহ, তুমি নিজেকেও আমি আল্লাহ সম্মানিত পয়গম্বর হিসাবে পাঠাইছি। কিন্তু তুমি যেভাবে কথা বলছো, যে স্টাইল দিয়ে কথাটা তুমি মুখ দিয়ে উচ্চারণ করছো, সেই স্টাইলটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। সুতরাং এই জন্য তোমাকে আমি পরীক্ষা নিব। কি নেব? পরীক্ষা নিব। পরীক্ষা কি? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে কি দিয়েছিলেন? একটা আংটি দিয়েছিলেন। সেই আংটিটা দেওয়ার সময় আল্লাহ তাআলা বলেছিলেন, সুলাইমান, যখন তুমি ওয়াশরুমে যাবে, তখন এই আংটিটা সাথে করে নিয়ে যাইতে পারবে না, এই আংটিটা খুলে রেখে যাবে। অর্থাৎ যখন ইস্তেঞ্জা করবে, বাথরুমে যাবে, তখন এই আংটিটা সাথে করে নিয়ে যাইতে পারবে না, এই আংটিটা খুলে রেখে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের ওয়াশরুম লাগে কিনা? লাগে। তো এই আংটিটা ওয়াশরুমে যাওয়ার সময় খুলে রেখে যেতে হবে। তো উনি একদিন ওয়াশরুমে গেলেন, এবং উনি খুব বিশ্বস্ত একজন বডিগার্ড ছিলেন, যে বডিগার্ডের নাম হলো আসিফ বিন বরখিয়া। বলেন, আসিফ বিন বরখিয়া। এই বরখিয়া মানুষদের মধ্যে ছিল না, এই বরখিয়া ছিল জিন্নাত, অর্থাৎ জিনের মধ্যে আসিফ বিন বরখিয়া, যার নাম, এমন একটি নামের জিন সুলাইমান আলাইহিস সালামের বডিগার্ড ছিল। আর এই বডিগার্ডের কাছে আংটি দিয়ে উনি গেছিলেন ওয়াশরুমে। ভালো একটা জায়গায় তো রাখা রাখবে, ঠিক না? ওনার কাছে আংটি দিয়ে ওয়াশরুমে গেছে, টয়লেটে গেছে। যাওয়ার পূর্বে বলে গেছে যে, আমি আসার আগ পর্যন্ত এই আংটি তোমার কাছে রাখবা, সাবধান, এই আংটি আর কারো কাছে দেওয়া যাবে না। তো উনি যখন ওয়াশরুমে গেছে, এর ফাঁকে আর এক শয়তান জিন্নাত আসছে। জিন্নাত কি মানুষের রূপ ধারণ করতে পারে কি পারে না? আর এক শয়তান জিন্নাত আসছে, আয়সা বলে যে, আমার আংটিটা কই? তার নাম হলো সখর। তার নাম কি? সখর। এই সখর জিন্নাত আয়সা সুলাইমান আলাইহিস সালামের বেশে সূরত ধারণ করে বললেন, আমার আংটিটা কই? আর এমন একটা আংটি, আল্লাহ তাআলা বলেন, এই আংটিটা যার হাতে যাবে, তার অনুকূলে সারা বিশ্ব কাজ করবে, সমস্ত মাখলুকাত কাজ করবে। তো এই আংটিটা যখন আসিফ বিন বরখিয়া এই সখর হাতে দিয়ে দিল, আর সখর আঙ্গুলের মধ্যে পরিধান করলো, সাথে সাথে সমস্ত মাখলুকাত তার অনুকূলে চলে আসলো, এবং সাথে সাথে সে রাজসিংহাসনে বসে সবাইকে ডাকলো, ডাইকা বললো, শোনো, আমার রাজ্যে একটা অঘটন ঘটে গেছে। অঘটন কি? যে আমার মতোই দেখতে হুবহু একটা সুলাইমান আমার রাজ্যে ঢুকে গেছে, সুতরাং তাকে যেখানে পাইবা সেখানেই খতম করে দেবা। যাই হোক, সুলাইমান কই? আসল সুলাইমান কই? ওয়াশরুমে। তো ওয়াশরুম তো আগামী সপ্তাহ বের হবে, হ্যাঁ ইনশাল্লাহ। তো আগামী জুমায় ইনশাল্লাহ ওয়াশরুম থেকে বের হওয়ার পরে কি হয়, ঘটনাটা কি দাঁড়ায়, সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে। বিলম্ব অনেক হয়ে গেছে। আগামী সপ্তাহের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন, আজানের সাথে সাথে মসজিদে আসার চেষ্টা করুন।